কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন নয়। আজ মঙ্গলবার, হাজব্যান্ড একটু দেরি করেই বেরোবে। আর এখন সকাল 8টা মতো বাজে, তাই আমি রান্না না বসিয়ে একটু চলে এসেছি আমার বাগানে। বাগান ঠিক নয়, বাড়িতে যেসব সবজি গাছগুলো লাগিয়েছি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। দেখো কত সুন্দর লাল লাল লঙ্কা ধরেছে। আমি না এই লঙ্কাগুলো ইচ্ছে করেই তুলে নিই, কারণ এইগুলোকে আমি বীজ রাখবো বলে গাছে পাকতে দিয়েছি। খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আগে যে দেখালাম বেগুন গাছগুলো, যে বেগুন গাছগুলো ছোট্ট ছোট্ট লাগিয়েছিলাম, সেগুলো দেখো অনেক বড় হয়েছে। আর লাগিয়েছি হলুদ গাছ। আর এই যে বাসি খাবার, বাসি ভাত। সংসারের মায়াজালে এমনভাবে বেঁধে গেছি যে বাসি ভাতও আমার কাছে অমৃত লাগছে। এই ভিজে ভাত বা পান্তা ভাত, সত্যি বলছি আমার না খুব ভালো লাগে। লঙ্কা, পেঁয়াজ, চানাচুর দিয়ে বা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখা দিয়ে খেতে আমি এটা খুবই ভালোবাসি। আর এখন তো সংসারের ভালোবাসায় আরও ভালোবেসে ফেলেছি। কোনো খাবারই না নষ্ট করতে বা ফেলে দিতে একটুও মন চায় না, বড় কষ্ট লাগে। সংসার হয়ে এটা এক ভালোবাসার টানে নিজেকে বেঁধে ফেলেছি, তাই আর ফেলতে পারি না। কিন্তু যখন মেয়ে ছিলাম, মানে বিয়ে হয়নি, তখন কিন্তু এতটা কিছু মনে হতো না। খেতে ইচ্ছে না করলে থালায় রেখে চলে গেছি, বা গরুকে বা কুকুরকে দিয়ে দিয়েছি। কিন্তু এখন যখন গৃহবধূ হয়েছি, সংসারটা নিজের হাতে নিতে শিখেছি, তখন সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে বাসি রুটি বা ভাত যাই বলো না কেন, কোনো কিছুই ফেলতে পারি না। তাই আর তাছাড়া দেখবে প্রত্যেকটা বাড়িতেই, আমি কেন, কোনো বাসি খাবার মানে বেশি খাবার যদি থাকে, সেগুলো কিন্তু বাড়ির বউরাই খায়। কি করবে, তারা তো নিজে হাতে করে জিনিসটা। কতটা কষ্ট বা পরিশ্রম করে করতে হয় সেটা আর ফেলে দেওয়াটা নিজের চোখে দেখতে পারি না, তাই সেগুলো কিন্তু আমাদেরই খেতে হয়। এটাই হচ্ছে সংসারের মায়া, সংসারের প্রতি টান, ভালোবাসা। আর আমরা হচ্ছি সাধারণ গৃহবধূ, আমাদের টানটা আরও বেশি। বিলাসিতা বা লাক্সারি ওইভাবে কিন্তু আমরা চলতে পারি না। আমরা সংসারটাকে ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে থাকি, তাই এই কাজগুলো আমাদের করতেই হয়। আর এই যে আমি রান্না বান্না করে রান্নাঘর মুছে, ঘরটা মুছে নিলাম। আর এদিকে হাজব্যান্ড চুলে কালি করছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ও কিন্তু না শেয়ার করতে চাইছিল না, আমি জোর করে এটা করলাম। ছেলে এখনও ঘুমায়নি, স্নান করাও হয়নি। আমি স্নানটা করিনি, তারপর ওকে স্নান করাবো। এই যে স্নান করে চলে এসেছি, গামছা আর নিজের জামাটা মেলে নিলাম, তারপরে ছেলেকে স্নান করাবো। হাজব্যান্ড এখন কিন্তু স্নান করছে, ও বেরোবে। আর কালকে আমরা একটু বেড়াতে যাব, তাই ওর জামা আর গেঞ্জি, এই প্যান্ট আর গেঞ্জিটা আমাকে বাড়িতে ইস্ত্রি করতে দেবে না, আমি ভালো পারি না যে, তাই ও বললো আমাকে ব্যাগে দিয়ে দিতে, আমি দোকান থেকে করে নেব। সেটাই ওকে দিয়ে দিলাম। আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, এখন দুপুর 2টো বাজে। এখন বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি, হাতে একটু টাইম রয়েছে, তাই আমি আমার আর আমার ছেলের জামাটাই ইস্ত্রি করে নিচ্ছি। আমাদের দুটো না ওকে আর দিইনি, আমি বললাম আমি যেরকম পারবো সেই রকমই করে নেব। আসলে আমি একদিন জামা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম, সেই জন্য ও আর আমাকে ওরটা করতে দেয় না, কিন্তু আমি আমাদেরটা করে নিলাম। কী করবো, এই যে বললাম কাল একটু বেরোবো, এখন বলছি না আমরা কোথায় যাব, সেটা তোমাদের কাছে একটু সারপ্রাইজ থাকলো। যখন যাব তখন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার কোনো কিন্তু আয়রন টেবিল নেই, সেই জন্য আমি মেঝেতেই বসে করে নিচ্ছি।
আর আমার এই আয়রনের তারটাও না অনেকটাই ছোট, তাই এটা খাট পর্যন্তও যাবে না, তাই নিচে বসেও করে নিলাম। খাটের থেকে আমার মনে হয় যে এই মেঝেতে ভালো হয়, কারণ জায়গাটা সমান। আর বিছানাতে তোমার তোষকগুলো পাতা থাকে, ততটা ভালো হয় না। সুতির জামা বেশ ভালো হচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর ছেলে জেগে নেই, সেই জন্য কাজটা আমার সহজেই তাড়াতাড়ি হয়ে গেল। হাতে এখনও প্রচুর কাজ আছে, একটা একটা করে সব সারতে হবে, তার উপরে ব্যাগ গুছিয়ে রাখতে হবে। সবই কাজ কিন্তু করে নিতে হবে, কারণ কাল সকালবেলায় হচ্ছে বেরোনোর টাইম। আমরা কিন্তু সাধারণ গৃহবধূ, তাই আমরা কিন্তু সব কাজ নিজের হাতে করতে ভালোবাসি। আর যতটা পারি সংসারের কাজ নিজের হাতে করে সংসারটাকে গুছিয়েই রাখি। মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, সেই রকম কোনো মানে কি বলবো, লাক্সারি বা বিলাসিতা কিছুই নেই, সবটাই নিজের হাতে চলে, সেটা তো তোমরা দেখেইছো। এইভাবে সারাটা জীবন চলতে পারলেই অনেক সুখী থাকবো, এর বেশি কিছু চাই না। এইভাবেই যেন সারা জীবন চলে যায়, এটুকুনি আশা করি। এই যে আমার ইস্ত্রি করা হয়ে গেছে, আর এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো গুছিয়ে রাখছি, কারণ কাল সকালে তাড়াহুড়ো করে ভুলে যাবো কি না জানি না, ওই জন্য। আর যাওয়ার সময় কিছু জিনিস নেব, জলের বোতল, ছেলের একটা, কিছু খাবার, আর হচ্ছে বাটি, দুধ খাওয়ানোর বাটি। আর যেগুলো প্রয়োজন সেই মানে ওগুলোকে তো বাড়িতে ইউজ করতে হচ্ছে, তার জন্য এখনই পুড়ে রাখছি না। যেগুলো মানে দরকার নেই বাড়িতে, সেইগুলোই সবই ঢুকিয়ে রাখছি। আর ছেলে দেখো আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে, ও এই জিনিসগুলো নেবে বলে দাঁড়িয়ে আছে। আমি এই জন্য খাটের উপরে এসেছি। আর এই ব্যাগটা এই জন্যই কিনেছিলাম জানো, এই ভারী ভারী করে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার কাছে যে ব্যাগটা আছে এরকম ভারী জিনিস নিয়ে গেছিলাম, তো একটা ডানটা ছিঁড়ে গেছে। কাজল আর পাউডার, এই দুটো জিনিস কিন্তু আমি কখনোই নিয়ে যেতে পারি না। আর এই কাজলটা না বেশি কোনো টিপটা থাকে না, তো উঠে যায়, সেই জন্য আমি কিন্তু ব্যাগের মধ্যে সবসময় ওটা নিয়ে রাখি, যাতে আবার টিপটা পরাতে পারি। আর যে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে এসেছি দুটো পাউরুটি সেঁকে নিতে। আজকে সন্ধেবেলায় এটাই টিফিন খাবো। ভালো করে সেঁকে নিয়েছি। আমার না পাউরুটি দিয়ে সেঁকে মধু দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেটা করেছি। এই যে দেখো ছেলেকে খাবে বলে হ্যাঁ করছে, ও না এই পাউরুটিটা খেতে মধু দিয়ে খুবই ভালোবাসে, কিন্তু ওকে দিই না। এবার আমি তো মা, ওর সামনে যখন খাই, ছেলে যখন খাওয়ার জন্য চাই, তখন কিন্তু না দিয়েও পারি না। এবার ওকে তো আর কোথাও লুকিয়ে খাওয়া যায় না, সামনেই খেতে হয়, তাই ওকেও কিন্তু দিয়েই খাই। এটাই হচ্ছে মা, মাতৃত্বের টান সন্তানের প্রতি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।